ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর পরবর্তী বিজেপি রাজ্য সভাপতি কে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তো আর এই জল্পনার আবহেই শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন তিনি সংগঠনের কাজে তেমন আগ্রহী নন। বিরোধী দলনেতার সাফ কথা, তিনি সংগঠনে হস্তক্ষেপ করবেন না। প্রার্থী নির্বাচন, প্রচার কৌশল, এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে। ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে। আমি রাজ্যের কোর কমিটির সদস্য, 15 জন না 18 জন আছে। সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে, সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো, অনেক সময় সাইলেন্ট থাকি, আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি, আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না, উত্তর দেওয়ার চেষ্টা করি। তা সেখানেই বলবো, কিন্তু আমি এটা নিয়ে সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না। এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই। সংগঠিত করার কাজটা আমার নয়, কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। সংগঠনে হস্তক্ষেপ করি না সাফ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটের পর, ভোটের ফল প্রকাশের পর রাজ্য বিজেপির অন্দরের কোন্দলের কাঁটাটা এখন প্রকাশ্যে চলছে। দড়ি টানাটানি, দায় ঠেলাঠেলি, হারের জন্য দলের সিদ্ধান্তকে দায়ী করছেন দিলীপ লকেটরা, ঘুরিয়ে আঙুল তুলেছেন শুভেন্দুর দিকে। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে জেতা সিট, হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। যে সারা বছর থেকে একদম ভোট ঘোষণা হলো, লাস্টে একদম তার ঘোষণা হতে দেরি হচ্ছে, নমিনেশন সাবমিট করতে যাওয়ার আগের দিন তার প্রার্থী অন্য জায়গায় দিয়ে দেওয়া হলো। এটা তো অবশ্যই আমার মনে হয় দলের পক্ষে ভালো, কোনো দলের পক্ষেই, কোনো প্রার্থীর পক্ষে এটা শুভ নয়। 25 জনের কোর কমিটি ছিল, তাতে 20 জন অযোগ্য লোক ছিল, তার ফল দল ভোগ করছে। দিলীপ ঘোষের লড়াকু মনোভাব এবং মুকুল রায়ের রণনীতি, এই দুটো কম্বিনেশন এত সুন্দর হয়েছিল বলে আমরা 19টা সিট পেয়েছি। দিলীপ ঘোষের মুখ ছিল, দুটো কাজ হয়েছে। এখানে শুভেন্দুদা আছেন, কিন্তু তার পেছনে যে লোকগুলো আছে সেই লোকগুলো তো আমাদের কাজ করতে হবে। দিলীপ ঘোষ, সৌমিত্র খা, জগন্নাথ সরকার এরা বারবার মুখ খুলেছেন। দেখুন, এই যে দায় ঠেলাঠেলির পর্ব এখানেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। সুকান্ত মজুমদার তিনি কি বলছেন লকেট চট্টোপাধ্যায়, ব্যাক টু ব্যাক। দিলীপদার এক্সপিরিয়েন্স অনেক বেশি আমার থেকে। দিলীপদা সভাপতি ছিলেন, সেই সময় 18 জন সাংসদ এসেছেন, অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে দিলীপদার সাথেও আমি নিশ্চয়ই কথা বলবো। কিন্তু অ্যাজ এ জেনারেল সেক্রেটারি পার্টির একটা দায়িত্বে থাকার জন্য আমি মনে করি যতই হার না কেন দলের ভেতরে আমরা প্রথমে কথা বলা উচিত। রাজ্যে যেভাবে বিজেপির ফলাফল হয়েছে, স্বাভাবিকভাবে রাজ্য সভাপতি আপনার কাছে দায়বর্তা। একদিকে দিলীপ ঘোষ, তিনি সংসদে পৌঁছাতে পারলেন না, নিশীথ প্রামাণিক তিনি পৌঁছাতে পারলেন না। দেখুন, এই বিষয়ে আমরা পার্টির মধ্যে আলোচনা করব। অবভিয়াসলি রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব আমারই, সব ডিসিশন হয়তো আমি নিতে পারি না, কিন্তু দায় আমাকে নিতে হবে। দায় নিতে আমি পিছুপা হব না, দায় আমিই কাঁধে নেব, চিন্তা নেই। ডিসিশন হয়তো অন্য কেউ নেবে, দায় আমি নেব। প্রামাণিক দিলীপ ঘোষের বিষয়ে আপনি ভেবেছিলেন কোনোদিন? না, আমার বিশ্বাস ছিল দিলীপদা জিতে যাবেন। দিলীপদা আমাদের সকলের নেতা, সবাই আমরা ওনাকে খুব শ্রদ্ধা করি। যাই হোক, ওনার কেন্দ্রটা পরিবর্তন করার ফলে হয়তো উনি হেরে গেলেন। নিশীথও আমার কাছে আনএক্সপেক্টেড, কারণ আমি ভেবেছিলাম নিশীথ শেষ পর্যন্ত সিট বের করে নেবে, কোনো কারণে বের হতে পারেনি। চিন্তা নেই, আবার জিতবো, পরের বার জিতে যাবে। লোকসভা নির্বাচনে যে বঙ্গপদ্মের স্বপ্নভঙ্গ হয়েছে তা তো আর বলার অপেক্ষা রাখে না। শুভেন্দু অধিকারী যে অভিমানটা তার গলায় শোনা গেল, এই অভিমানের প্রেক্ষিতে অবশ্যই বিরোধীরা তারাও তো চুপ করে বসে নেই। শাসক দলের তরফ থেকে মুখপাত্র জয়প্রকাশ মজুমদার কি বলছেন শুনবো। কি বলছেন সিপিএম মুখপাত্র সুজন চক্রবর্তী। দলের লোক আছে, তারা সবাই বোঝে যে যার বেসুরো কথা বলুক, সুরে কথা বলুক, ফুসফাস করুক, সেটা কোনো মূল্য নেই। তো দিল্লি থেকে যা বলে দেবে সেটাই হবে। ফলে দলের যে কি ভাবলো না ভাবলো এটা কোনো ইস্যু নয়।
বিজেপি দলটা ওভাবেই চলে, কে সভাপতি হবেন আর কে হবেন না, কে আগ্রহী আর কে আগ্রহী না, তাই নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো কারণ নেই। এটার সঙ্গে পশ্চিমবাংলার মানুষের স্বার্থ সংশ্লিষ্ট নয়। দিল্লির ওরা যা ঠিক করবেন তাই হবে। যে কোনো চালাক লোক হলে তিনি বলবেন যে আমি ইন্টারেস্টেড নই। যারা শুভেন্দু অধিকারীকে চেনে তারা বলে দেবে যে শুভেন্দু অধিকারী পেছন থেকে প্যাঁচ পয়জার না করে রাজনীতি করতে পারে না এবং সবসময় নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে, যেভাবে দিলীপ বাবুকে এক কোণঠাসা করার চেষ্টা করেছে, যেভাবে নিজের মতন করে ক্যান্ডিডেট ওই সেই কৃষ্ণনগর বলুন আর বসিরহাট বলুন সব জায়গায় নিজের মতন ক্যান্ডিডেট তৈরির চেষ্টা করেছে। এখন হেরে গিয়ে একটু মনোভাবটা অন্যরকম দেখাচ্ছে, এটাও একটা নাটুকেপনা। লোকসভা ভোটে বাংলায় ধাক্কা খাওয়ার পর 4 কেন্দ্রের ফল নিয়ে আদালতে যাচ্ছে বিজেপি। কোন 4 কেন্দ্র? বসিরহাট, ঘাটাল, জয়নগর, ডায়মন্ড হারবার। পরাজিত প্রার্থীদের বিজেপি প্রার্থীরা তারা ইলেকশন পিটিশন করছেন, যে কারণে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের প্রার্থী পদ বাতিল হয়। ঠিক সেই কারণে বসিরহাটের জয়ী তৃণমূল প্রার্থী হাজি নুরুলের প্রার্থী পদ বাতিলের আবেদন জানাবে বিজেপি। হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন। ওনার কেশপুর এবং সবঙ্গের উনি প্রচুর তথ্য রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশন পিটিশন করছেন। রেখা পাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন, কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা। অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি ওয়েবকাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি। তৃণমূল শুনে রাখুন, এই ইলেকশন পিটিশনটা 4-5 বছর ধরে ঝুলবে না, 6 মাসের মধ্যে যাতে ডিসপোজ অফ হয় সেই ব্যবস্থা আমরা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, নিটের প্রশ্ন ফাঁস মামলায় 1563 জনের পরীক্ষা বাতিল, 1563 জনের পরীক্ষা বাতিল। গ্রেস মার্ক পাওয়া 1563 জনের পরীক্ষা বাতিল। গ্রেস মার্ক পাওয়া 1563 জনকে ফের পরীক্ষা দিতে হবে। সুপ্রিম কোর্টে জানালো পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ। নিটের রেজাল্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা শুনানি। আরও একবার জানিয়ে রাখি, নিটের প্রশ্নফাঁস মামলায় 1563 জনের পরীক্ষা বাতিল। গ্রেস মার্ক পাওয়া 1563 জনের পরীক্ষা বাতিল করা হলো। কথা বলবো জ্যোতির্ময় কর্মকার, আরো ডিটেলে জানাবেন জ্যোতির্ময়। দেখো, যে 8573 জন যারা গ্রেস মার্ক পেয়েছিলেন তাদেরকে জানানো হয়েছে যে তাদেরকে চলতি মাসেই আরো একবার পরীক্ষায় বসতে হবে। গ্রেস মার্ক পেয়ে তারা কোনোভাবেই কাউন্সেলিং এ বসতে পারবেন না এবং তাদের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিলের নির্দেশ দেওয়া হলো। ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা একটি কমিটি তৈরি করেছিল, যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের প্রেক্ষিতে সেই কমিটি তারা তদন্ত করে দেখে এবং সেই তদন্তের রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয় এবং তারাই রেকমেন্ডেশন করেছে যে যারা গ্রেস মার্ক পেয়েছে তাদেরকে, যদি তারা কাউন্সেলিং এ বসতে চান, তাদেরকে পুনর্বার পরীক্ষা দিতে হবে এবং তাদের গ্রেস মার্ক গ্রাহ্য করা হবে না। এবং সেই রিপোর্টকেই কিন্তু গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট এবং সেই মোতাবেক নির্দেশ দেওয়া হয়েছে যে যারা গ্রেস মার্ক পেয়েছেন তাদের পরীক্ষা বাতিল করা হলে এবং তাদেরকে আবারও নতুন করে পরীক্ষায় বসতে হবে। বেশ জ্যোতির্ময়, ধন্যবাদ, তুমি নজর রাখো। কিছু পলিটিক্যাল রিয়াকশন শুনবো, কি বলছেন সুকান্ত মজুমদার, কি বলছেন শান্তনু সেন। আমাদের সরকার সমস্ত বিষয়ে ওয়াকিবহাল আছে। বিষয়টি যেহেতু সাবজুডিস, অতএব আমার মনে হয় এই বিষয়ে বেশি কিছু বলা আমার পক্ষে তো সম্ভব নয়। একটু অপেক্ষা করুন, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে ভরসা রাখুন। অত্যন্ত দুর্ভাগ্যজনক, চিকিৎসা পরিষেবায় যে ডাক্তারি কোর্সে ভর্তি হওয়ার জন্য যে নিট পরীক্ষা, যেটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি যেটা অর্গানাইজ করে, এই তাদের মধ্যে যেখানে 25-26 লক্ষ স্টুডেন্ট যেখানে পরীক্ষা দেয়, সেখানে যেভাবে দুর্নীতি সামনে এসেছে, 720 পরীক্ষায় যেখানে দেখা যাচ্ছে 68 জনই 69 জন 720 পেয়েছে এবং বহু জায়গায় কোশ্চেন লিকের খবর সামনে এসছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এটা এই নিয়ে আমাদের দল প্রতিবাদ করেছে, সারা দেশে প্রতিবাদে ঝড় উঠেছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তৃণমূল নেতাকে মাদক খাইয়ে পিটিয়ে খুনের অভিযোগ। দক্ষিণ 24 পরগনার জীবনতলার 7 নম্বর গ্রামের ঘটনা।
218 নম্বর বুথে তৃণমূল সম্পাদক ছিলেন মৃত রবীন্দ্রনাথ মণ্ডল। 2 প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ তৃণমূল নেতার পরিবারে। প্রতিবেশীদের সঙ্গে টাকা নিয়ে বিবাদ ছিল দাবি মৃতের পরিবারে। ঘটনাস্থলে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ও এসডিপিও। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। বিকেলে সকাল 11টায় নিয়ে গেছে পাপ্পু রাত্রিরে নিজের গাড়িতে চলে যাচ্ছে। ও তো আমার বাড়ির ওপর দিয়ে বাড়ি গেছে, ও তো দিয়ে যেতে পারতো। ওরা কটা টাকা পেতো আমাদের কাছে, ওই পাপ্পু নাকি টাকা গোপনে দিয়েছিল। আমি আগে জানতাম না, আমি পরে জানি। পরে বললো কি পাপ্পু এখন বলেছে এক্ষুনি টাকা দিতে হবে না, তুমি জায়গাটা বিক্রি করে দিও। কত টাকা নিয়েছিল তাও জানি না। আমার সঙ্গে আমার স্বামী পুরো খোলাগুলি কথা বলতো না, ও নিজের চাপ নিজের কষ্ট নিজের কাছে রাখতো। আমি যা একটু এদিক সেদিক শুনতাম, জিজ্ঞাসা করতাম, তো বলছে টাকা পেতো, সেই টাকা না পাওয়াতে মেরেছে বলে মনে করছেন। কিন্তু কি হতে পারে তাছাড়া কোনো সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না। খুব ভালো ছেলে একেবারে। আর বিশেষ করে আমাদের এই 7 নম্বর গ্রাম অত্যন্ত নিডি ফ্যামিলির মানুষ বসবাস করে, পূর্ববঙ্গের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। ফলে এখানে এই ধরনের একটা ঘটনা, এটা সত্যিকারের অত্যন্ত দুঃখজনক ঘটনা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।